জাতীয় সাঁতার দলের খেলোয়াড় ইয়াসমিন আক্তার লিচিন দেশের জার্সি গায়ে মাঠে লড়াই করেছেন সম্মানের জন্য, অথচ আজ নিজের জীবনের মাঠে লড়াই করছেন বাবার রেখে যাওয়া শেষ সম্বল পৈতৃক ভিটার জায়গাটা রক্ষার জন্য। তারেক রহমানের কাছেও আমি আকুল আবেদন জানাইলাম, আপনাদের দলের সাথে আপনি বিবেচনা করে আমাদের যাতে একটু উপকারে আসে, আমরা যাতে আমাদের এই বসত বাড়িটুক ফিরত পাই, সে ব্যাপারে আপনি একটু আমাদের হেল্প করেন। দীর্ঘ ২০ বছর ধরে বাবার রেখে যাওয়া সম্পত্তি উদ্ধারে মানুষের দাঁড়ে দাঁড়ে ঘুরে বেড়াচ্ছেন তিনি। আমরা অনেক দিন থেকেই মুন্সিগঞ্জ, গ্রাম টর্কি, পোস্ট পিটি হুগলা, আমরা অনেক দিন থেকেই ভুক্তভোগী হয়ে আছি। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে ৫০টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। আমার বাবা নেই, মা নেই, কেউ নেই, তাই আমরা অনেক অসহায়ভাবে আছি। আমরা সবার কাছে ২০ বছর ধরে আকুতি মিনতি করছি, আমাদের কথা কেউ শুনে নাই। বাবা বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন, আর সেই অপরাধেই বছরের পর বছর এলাকায় পা রাখতে পারেননি ইয়াসমিন কিংবা তার ভাইয়েরা। বাবাও একজন সরকারি জব করতেন ফায়ার সার্ভিসে, কিন্তু বাবা হঠাৎ করে চাকরি ছেড়ে দেন, আয়সা যোগ দেন বিএনপিতে। মানুষের কাছে কোনো কথা বললেই বলতো যে তোর বাবা তো সারা জীবন বিএনপির সাথে চলাফেরা করছে। আমার একটা বড় ভাই আজকে খুলনা বস্তিতে থাকে, শুধু বিএনপি করার কারণে, বিএনপির মানুষের সাথে চলাফেরা করার কারণে। আমার যেদিন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসে সেদিনই আমার ভাই বাড়ির থেকে বেরিয়ে যায়, কিন্তু আজও পর্যন্ত সে খুলনা বস্তিতেই আছে। আমরা অনেকভাবে অনেক কষ্টের মাঝে আমরা বেঁচে আছি। কিন্তু হাসিনা সরকারের পতনের পর সময় বদলে গেছে লড়াইয়ের রূপও। এখন আর পিছিয়ে নেই ইয়াসমিন আক্তার। বাবার রেখে যাওয়া সম্পত্তি ফেরত পেতে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছেন এই সাবেক ক্রীড়াবিদ। ন্যায্য পাওনার জন্য তিনি আজ একা যুদ্ধ করছেন সমাজ ও প্রভাবশালীদের বিরুদ্ধে। আমার এলাকার যত গণ্যমান্য লোক আছে, আমি সবার কাছে বললাম, আমি সবার কাছে আমার এই দুঃখের কথা জানাইলাম, আপনারা আমার বায়েগো পাশে দাঁড়ান, আমার বায়েগো এই বসত বাড়িটা যাতে আমার বায়েরা ফিরত পায়। তাই আমার এলাকার গণ্যমান্য লোকের কাছে আমি আমার আন্তরিক ভালোবাসা জানাইলাম, আপনারা আমার ভাইগো এতটুকু দয়া করেন, সাহায্য করেন। দেশের জন্য যিনি একদিন মাঠে বিজয়ের পতাকা উড়িয়েছিলেন, আজ সেই ইয়াসমিন আক্তারের চোখে কেবল একটি স্বপ্ন, বাবার রেখে যাওয়া সম্পত্তি ফিরে পাওয়ার, ভাইদের নিয়ে একসঙ্গে বাঁচার। আজকে আমার ভাই বিএনপিতে চলার কারণে অনেক নির্যাতিত হয়েছে, অনেক মানুষের কাছে মাইরও খাইছে। আমার ভাইয়েরা ২-৩ জনে মারছে, মাইরা গ্যারাম ছাড়াও করছে। আর আজকে অনেকেই বলে যে আমরা বিএনপি করি, আর এই বিএনপির আসল মূল নায়ক ছিলেন আমার বাবা। আমার বাবা এই বিএনপি করতে করতে নিজের জীবনও শেষ করছে, আমাদেরও শেষ করে রেখে গেছে। তানজিদা রহমান, ইনায়া, বাংলাদেশ প্রতিদিন।